अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। কি হয়েছে? কিছু লাগবে? দিদি, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করি। বল না। স্যার তোমাকে ডিস্টার্ব করে না তো? আমি বলছিলাম যে যদি তোমার কোনো প্রবলেম থাকে তো তুমি আমাকে শেয়ার করতে পারো। না ইউক, শুভ স্যার যতটা খারাপ দেখান না অতটা উনি নন। সব ঠিক আছে। দিদি, আমি তো কিছুই বুঝতে পারছি না। ওই নভিয়া তো কি হয়েছে নভিয়া? সেটাই তো বুঝতে পারি না দিদি। যেটা তুমি বলতে না ওটা তুমি ঠিকই বলতে। নভিয়াকে বিয়ে করে আমি কোনো ভুল করিনি তো? দিদিও আমার জন্য সঠিক মেয়ে নয়। ইউক, এটা তুই আগে থেকেই জানতি তাই না? নভিয়া তো এরকমই। ও যেহেতু অহংকারী আর ও একগুঁয়ে। প্রচুর টাকা ঐশ্বর্যের মধ্যে বড় হয়েছে ও। কাজ কি, কাজের মানে কি, এসব কিছুই ও জানে না। ও ও একগুঁয়ে। ও শুধু রাগ করে থাকতে জানে। তুই বুঝতে পারছিস তো কি বলছি আমি? পরিবার, সম্পর্ক, এই সমস্ত কিছু ওর কাছে পড়ে। আর এটাই সত্যি। আয় আয় আমার সঙ্গে, এদিকে আয়, এদিকে আয়। দেখেছো তো কাকিমা, ওই শায়নি কিভাবে আমার বিরুদ্ধে আমার স্বামীকে উস্কাচ্ছিল? আরে আমি তো সবকিছু দেখেছি, কিন্তু আবার কিন্তু ছাড়ো। অভদ্র, নির্বোধ, অহংকারী, কত কথা না বললো আমার নামে। ওর মনে হচ্ছে আমি সবকিছু, তাই না? তাহলে ঠিক আছে, এবার থেকে শায়নি এই নব্যাকেই দেখতে পাবে। দিদি, এই সবকিছুই তো প্রবলেম হয়ে দাঁড়িয়েছে। দেখিও, এই সময় এই সব কথা বলার নয়। যাই হোক, নভিয়া তো স্ত্রী আর ও তোকে ভালোবাসে। আর ও তো তোকে কোনোদিনও ঠকায়নি বল। ও প্রথমেও এরকম ছিল, এখনো এরকমই আছে। আর এই সময়টা সম্পর্ক ভাঙা না, সম্পর্কটা জুড়তে হবে। তোদের দুজনকে মিলেই এই কাজটা করতে হবে। চেষ্টা করতে হবে তোদের, বিশেষ করে তোকে। শুনুন শুনুন, বিয়ে হয়ে গেছে আমাদের, তাও আজও আমি তোমার জন্য সরি আছি। না না, আমি বলতেই যাচ্ছিলাম, কিন্তু আপনি আমাকে ডাকলেন। ছাড়ুন, বাদ দিন। আমি না আপনার সাথে একটা কথা বলতে চাই। ওই যে রান্না করে পেছনে একটা রাস্তা আছে না, ওখানে একটা লাল দরজা আছে না, ওটা ওটা কি বলুন তো? ওটা পুরনো একটা আউট হাউস। ওটা আমরা কেউ ব্যবহার করি না। আউট হাউস বুঝতে পারছি, কিন্তু বাড়িরই তো একটা অংশ। পরিষ্কার কেন করা হয় না? কেন? তুমি ওখানে গিয়ে থাকবে? না আসলে না তো, তাহলে কি হয়েছে? সবকিছুতে ইন্টারফেয়ার করার কিসের প্রয়োজন? আর বারবার ওই আউট হাউস নিয়ে জিজ্ঞাসা করাটা বন্ধ করো। ওটা কোনো কাজের নয়। ওই লাল দরজার পেছনে এমন কি আছে যেটা নিয়ে উনি এত চিন্তিত? রাম 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 রাম। কি 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 করাতে চাইছিস আমাকে? কি 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 আছে এর মধ্যে? ধর এটাকে। আমার প্রিয় বৌদির জন্য সুন্দর একটা উপহার।
কিন্তু রাতে তো তালা লাগানো ছিল না। তার মানে আমি যে ছায়া দেখেছি সেটা আমার ভুল ছিল না। অবশ্যই এই দরজার পেছনে কেউ না কেউ আছে, কিন্তু সেটা কে? বৌদি, কি বললে তুমি? বৌদি, সম্পর্কে তো তুমি তাই হও না। আমাদের মধ্যে যা কিছু হয়েছে আমি সেই সব কিছু ভুলে যেতে চাই। সত্যি সত্যি আমি ঠিক সেরকম বৌমা হয়ে উঠতে চাই যেরকমটা তুমি তোমার ভাইয়ের জন্য চেয়েছো, যে অহংকারী, অভদ্র আর বদরাগী নয়। নাভিয়া, নাভিয়া, তুমি আমাকে ভুল ভাবছো। আমি ওভাবে বলতে না বৌদি, কোনো ব্যাপার নয়। যা হয়েছে সব ভুলে যাই না। আজ নতুন করে শুরু করি, ভবিষ্যৎটা দেখি, ঠিক আছে? এসব ছাড়ো। তুমি তুমি এখানে কি করছিলে? নাভিয়া, আসলে ওই তালাটা তালার চাবি আমি বলবো? দাদার কাবার্ডে আছে, আর দাদার কাবার্ডের চাবি দাদার বেডের সাইড ড্রয়ারে আছে, ওখানে পেয়ে যাবে তুমি। থ্যাংক ইউ সো মাচ নাভিয়া। কোনো ব্যাপার নয়। যতক্ষণ আমি দেখে না নিচ্ছি যে দরজার পেছনে কি আছে, ততক্ষণ আমি শান্তি পাবো না। প্রিয় বৌদি, নিজের শক্তিটা বাঁচিয়ে রাখো। এই চিৎকার, এই ভয় পাওয়া এখন তো অনেক হবে। এটা তো সবে শুরু হলো। ঠাকুর, আমাকে সাহায্য করো ঠাকুর। শুভ স্যার, প্লিজ প্লিজ এগুলোকে সরিয়ে দিন প্লিজ। সোজা হয়ে দাঁড়িয়ে থাকো। চুপ চুপ চুপ। চেঁচানো বন্ধ করো, না হলে কামড়ে দেবে। নড়বে না। তুই তো খুব চালাক দেখছি। আরে এত বুদ্ধি তো আমারও নেই। আমার দিকে আঙুল তুললে তার অবস্থা খারাপ করে দিই আমি। এখন তো সায়নী শুধু লাইনে এসেছে, ধীরে ধীরে ঠিক করে দেব ওকে। সোজা হয়ে দাঁড়িয়ে থাকো। মুখ সরে যাও। এসো এসো আমার সাথে এসো। কি করে হলো এসব? এইভাবে কাজ করো তোমরা? এত অপরিচ্ছন্নতা!
কেউ কোনো কাজের নও, একটাও কাজ করতে পারো না ঠিক করে। তালার চাবি আমি বলবো দাদার কাবার্ডে আছে, আর দাদার কাবার্ডের চাবি দাদার বেডের সাইড ড্রয়ারে আছে, ওখানে পেয়ে যাবে তুমি। বৌদি তুমি ঠিক আছো তো? এতগুলো টিকটিকি, আমি বুঝতে পারছি তোমার খুব ভয় লেগেছে না, কিন্তু তোমায় কে বলেছিল ওই কাবার্ড খুলতে? আর দাদা তুমি স্টাফদের উপর চিৎকার করছো, ওদের কি দোষ? ওই কাবার্ডের কাছে তো তুমি কাউকে যেতে দাও না। বৌদি ওই কাবার্ড কেন খুললো? দেখো না কি ভয় পেয়েছে বৌদি। টিকটিকি কামড়ে নিলে কি হতো? খুব অভদ্র হয় এই টিকটিকি গুলো। নভ্যা একদম ঠিক প্রশ্ন করেছে। তুমি কাবার্ড কেন খুলেছিলে? তোমাকে বারণ করেছিলাম না? ওটা আসলে কাল রাতে আউট হাউসের সামনে গেছিলাম, তো ওখানে তালা লাগানো ছিল না, কিন্তু আজ সকালে যখন ওখানে গেলাম ওখানে তালা লাগানো ছিল, তাই আমার মনে হলো। যা মনে হয়েছে ভুল মনে হয়েছে। ওই আউট হাউসে আমার পার্সোনাল জিনিসপত্র আছে, আর আমার পার্সোনাল জিনিসপত্র নিয়ে কারোর কোনো প্রয়োজন থাকতে পারে না। ওখানে কাল রাতে আমি গিয়েছিলাম। আপনি তো বলেছিলেন কাল রাতে হাঁটতে বেরিয়েছিলেন। সেটা করতে করতে তো আউট হাউসে যেতেই পারি নাকি আমি? কি হয়েছে তোমার এত প্রশ্ন কেন করছো? আরে ঠিক আছে, এমনিতেও বেচারি ঘাবড়ে আছে, আর তার উপরে তুই। এবারে থাম বাবা, কথা আর বাড়াস না। কোনো ব্যাপার নয় মা, কিচ্ছু হয়নি। কিন্তু স্যার, নাভিয়াকে আমি বুঝতে পারি, কিন্তু আপনার থেকে এটা আশা করিনি কাকিমা। এই বাড়ির একজন গুরুজন হয়ে আপনি নাভিয়াকে এইসব শিক্ষা দিচ্ছেন? কি বলতে চাইছো তুমি? নাভিয়া, আমাদের সম্পর্ক যেভাবেই তৈরি হোক, সত্যিটা হলো এটা, আমি এই বাড়ির বৌমা আর তোমার বৌদি, আর সেটার জন্য আমার যা যা কর্তব্য করা উচিত আমি শ্রদ্ধার সাথে সেটা করব। তোমার জুস। নাভিয়া, তুমি এটা কি? শাট আপ! প্রথমে আমার স্বামীকে তুমি ভুল বুঝিয়েছো, তারপর ওকে আমার নামে মিথ্যে বলেছো, তারপর ভালো বউয়ের নাটক করছো। নাভিয়া, তুমি সিরিয়াসলি শায়নি, তোমার সমস্যা কি? তুমি শুধু শুধু আমার পেছনে পড়ে আছো কেন শুনি? কি ক্ষতি করেছি তোমার বলো? নাভিয়া, আমি এরকম কিছুই করিনি। ও, আমি তোমার নামে খারাপ কেন বলবো? জেনেও না জানার ভান করো না, বোঝা গেল? এই সমস্ত নাটক বন্ধ করো। প্রথমে দাদা, তারপরে আমার স্বামী, সবাইকে তুমি সরিয়ে দিয়েছো। এখন তুমি নাভিয়ার পেছনে পড়ে রয়েছো। একটা কথা কান খুলে শোনো, আমি আর ও এটা হতে দেব না, বোঝা গেল? আপনারা দুজন কি বলছেন আমি কিছু বুঝতে পারছি না। আমি তোমার কোনো খারাপ করিনি নাভিয়া, ভগবানই দিবে। আমি এরকম কিছুই বলিনি ইউকে। বাহ, এত মিথ্যে কি করে বলো তুমি? এত মিথ্যে কি করে বলো? আমি বলছি সত্যিটা বলো শায়নি। কি করছো? সত্যিটা বলো। আমাকে ছেড়ে দাও। আমি বলছি শায়নি, সত্যিটা বলো। সত্যি বলো শায়নি। নাভিয়া, আমি জানি এসবের মধ্যে তোমার কোনো দোষ নেই, তুমি ছোটবেলা থেকে এরকম, কিন্তু আমি তোমার বলছি সত্যিটা স্বীকার করো শায়নি।
দিদি তুমি ঠিক আছো তো? হ্যাঁ ইউ, তুমি ঠিক আছো? কোথাও লাগেনি তো তোমার? হ্যাঁ তুমি নাভিয়ার উপর হাত তুললে? যদি আরেকবার তুমি দিদির গায়ে হাত দাও না তাহলে ছাড়বো না আমি তোমাকে, বুঝতে পেরেছো তুমি? কি করছিস ইউ? হ্যাঁ, আমি ওই টিকটিকি ভর্তি বাক্সটা ওখানে রেখেছিলাম। নাভিয়ার কাছে এক্ষুনি ক্ষমা চা। তুমি তাহলে করেছো তো? ক্ষমা আমার দিদির চাও গায়ের কাছে। উপর টিকটিকি ফেলে দিয়েছিলে। ইউ, আমার কথা শোন, আমার দিকে আরে তাকা। দিদি তুমি চেনো না ওকে? একদম হাত লাগাবি না। ক্ষমা চা ওর কাছে। আমি বললাম তো ক্ষমা চা ওর কাছে। আমি ক্ষমা চাইবো না ওর কাছে। আমার কথা শোন, যদি তুই নাভিয়ার কাছ থেকে ক্ষমা না চাস তাহলে আমি কোনোদিনও কথা বলবো না তোর সাথে, বুঝলি? তুই তোকে আমার দিব্যি ক্ষমা চা ওর কাছে এখনই। নাভিয়ার কাছে ক্ষমা চাই। তুমি এরকম কেন করছো? তুমি তো জানো তাই না যে তুমি আমার সাথে কথা না বললে আমি বাঁচতে পারবো না। তুমি ছাড়া আর কে আছে আমার কাছে? কিন্তু ও যা করেছে আজকে, ওকে তো আমি আজকে। ইউক, ইউক, বেরিয়ে যা এখান থেকে, বললাম তো বেরিয়ে যা। সরি নাভিয়া। নব্যা জয়সওয়ালের গায়ে হাত তুলেছো? তোমার সাহস হলো কি করে? আমার দাদা কখনো আজ পর্যন্ত আমার সঙ্গে উঁচু গলায় কথাও বলেনি, আর তুমি আমার উপর হাত তুললে, আর সেটাও তোমার এই 2 টাকার দিদির জন্য। এবার তুমি দেখবে আমি তোমায় কি দেখাতে পারি। সবাইকে গিয়ে বলবো তুমি আমার সঙ্গে কি করেছো। নাভিয়া, 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 আমার কথা শোনো। নাভিয়া, নাভিয়া, আমার কথা শোনো। এভাবে চিৎকার করো না নাভিয়া। এরকম করলে কথা আরো বেড়ে যাবে। এরকম করো না। ইউক তোমার গায়ে হাত তুলেছে, তুমিও ওর গায়ে হাত তুলতে। এটা নিয়ে নাটক করো না। নাটক কি হয় সেটা আমি তোমায় এবার দেখাচ্ছি। দাদা, চিৎকার করলে সবাই চলে আসবে। দেখো, এটা তোমাদের দুজনের মধ্যে ব্যাপার। নাভিয়া, কি হয়েছে? চিৎকার কেন করছিস? আমি তোমাকে খুব দরকারি একটা কথা বলতে চাই। হ্যাঁ বল। দাদা, ওই ইউগ আমাকে। ইউগ কি করেছে? কি হয়েছে বল। ওই আমি আর ইউগ কথা বলছিলাম যে। হ্যাঁ, তারপর? যে অনেকদিন বাড়িতে কোনো পার্টি হয়নি, একটা পার্টি তো হতেই পারে। তোমার সাকসেস পার্টি, নতুন বিজনেসের পার্টি, পার্টি তো হতেই হবে। এই কথার জন্য এত চিৎকার চেঁচামেচি? এই মেয়েটা না পাগল হয়ে গেছে। যদি চিৎকার না করতাম পার্টি হতো নাকি? হতো বলো, তাই চিৎকার করলাম। এবার তো পার্টি হবে, তাই না? পার্টি তো হবে, কিন্তু তার জন্য একটা তো পরিবেশ তৈরি করতে হবে। চলো শুরু করো। আজ সন্ধ্যেবেলা বাড়িতে একটা পার্টি হবে। আমার মাথা তো একেবারে খারাপ হয়ে গেছে। বাইরে গিয়ে এত চিৎকার করলি, পুরো বাড়ি মাথায় তুলে নিলি, তারপর একদম শান্ত হয়ে গেলি। আরে কি চাস তুই?
যদি বাইরে গিয়ে দাদাকে সত্যিটা বলে দিতাম তাহলে কি হতো কাকিমা? সায়নীকে দেখতো, ইউককে বকতো, তারপর আমাকে বলতো যে সবকিছু ভুলে যা নাব্যা, বিয়ে করেছিস সব সামলা, যেমনই চলুক না কেন সবকিছু সমাধান কর। এরকমটাই তো হয় না? আর এইভাবে আমার মনটা শান্ত হতো না। তাহলে তোর মনে কিসের শান্তি আসবে সেটা তো বল। যখন দাদা সায়নীকে ঠিক ওইভাবে থাপ্পড় মারবে যেভাবে ইউক আমাকে মেরেছে। ভাবো, ভরা পার্টিতে সবার সামনে যখন সায়নী থাপ্পড়টা খাবে তখন কতটা ভালো লাগবে।